বিকেল 5টায় 7 নম্বর রোডে দেখা করবে? কি ব্যাপার, এই মেয়েটা তোমাকে চিরকুটটা দিয়ে গেল কেন? তো আমি কি করে বলবো এই মেয়েটা কেন এই চিরকুট ফেলে গেছে? তুমি কি করে বলবে? হ্যাঁ, তুমি চিনো না। তুমি যদি এই মেয়েটাকে না চিনে থাকো তাহলে এই মেয়েটা তোমাকে চিরকুটটা দিতে যাবে না কেন? আরে সত্যি কথা বলছি বাবা, ওই মেয়েকে আমি চিনি না, আর কেন এই চিরকুট মেরে গেছে সেটাও আমি জানি না। একদম মিথ্যা কথা বলবে না। তুমি আমার থেকে লুকাচ্ছ, তাই না? ওই মেয়ের সাথে তোমার অ্যাফেয়ার আছে। আজকে আমি তোমাকে 7 নম্বর রোডে নিয়ে যাব, আর আমি নিজের চোখে দেখতে চাই যে এই মেয়ের সাথে তোমার আসলে অ্যাফেয়ার আছে নাকি। তাহলে সবটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে চাইছো যে ওই মেয়ের সাথে আমি দেখা করবো, ফাইন, আমি তার সাথে দেখা করবো। আর শোনো, এই যে উল্টাপাল্টা ব্লেম দিচ্ছ না আমাকে যে ওই মেয়ের সাথে আমার অ্যাফেয়ার আছে, এরকম কোনো কিছুই না। আমি কোনো ভয়ও পাচ্ছি না, আর আমি বিকাল 5টায় ওই মেয়ের সাথে দেখা করবো, তারপরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে? ভাইয়া, এসেছো তুমি? কতদিন পর তোমার সাথে দেখা। কেমন আছো তুমি? আমি ভালো আছি বোন, তুই কেমন আছিস? অনেকদিন পর তোকে আমি দেখলাম, তোকে দেখে যে আমার কত ভালো লাগছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো? কতদিন ধরে তোমার সাথে দেখা করতে চাইতেছি কিন্তু দেখা করতে পারতেছি না। তুমি তো জানো বাবা মা মারা যাওয়ার পর আমার আর এই দুনিয়ায় কেউ নাই, তুমি থেকেও নাই, তোমার সাথে আমি দেখা করতে পারতেছি না। ভাইয়া জানো, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। আমি জানতাম তুমি আমার সাথে দেখা করতে আসবে, আমার বিশ্বাস ছিল। বাবা বাবা, তার মানে ওই চিঠিটা তুই দিয়েছিলিস, তাই না? এই, তোর ভাইকে এখানে কেন ডেকে নিয়ে আসছিস? বুঝতে পেরেছি, তোর বাপ্পা তো এখন মরে গেছে, এখন তো তোর থাকা কোনো জায়গা নেই। এখন তুই কোথায় থাকবি? নিশ্চয় তোর ভাইয়ের বাসায় থাকা ছাড়া অন্য কোথাও জায়গা নেই। বুঝতে পেরেছি, এখানে তোর ভাইকে কেন নিয়ে এসেছিস, যাতে তুই তোর ভাইয়ের থেকে টাকা পয়সা হাতে নিতে পারিস। শোন, তোর ভাইয়েরা তোকে 1 টাকাও দিতে পারবে না। আর আরেকটা কথা, এই যে তুই ভাবছিস না যে তুই তোর ভাইয়ের সাথে তোর ভাইয়ের বাসায় থাকবি, এর কখন হচ্ছে না। যেখানে আমি থাকবো সেখানে তুই থাকতে পারবি না। আর তোর মতো মেয়েদের না আমার খুব ভালো করে জানা আছে, তোরা ভাইয়াদের থেকে টাকা পয়সা নিবি আর এই যে বাইরে গিয়ে মজা ফুর্তি করবি। না ভাবি, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি আসলে একটা চাকরি পাইছি, তাই আমি ভাইয়ার সাথে দেখা করতে আসছি। ভাইয়া ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আর বিশ্বাস করো, আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না ভাইয়ার সাথে দেখা করার জন্য। আমি শুধু একটা পলক ভাইয়াকে দেখেই চলে যাব। ভাবি, আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই তো ভাইয়া আমার সাথে দেখা করে না। এই কারণেই আমি ভাইয়াকে চিঠি দিয়ে পার্কে দেখা করতে বলছি। ভাবি, ভাইয়ের সাথে দেখা করাটা যদি তোমার পছন্দ না হয় তাহলে আমি আর ভাইয়ের সাথে দেখা করতে আসবো না। বোন রে, তুই চাকরি পেয়েছিস শুনে আমি অনেক খুশি হয়েছি। বিশ্বাস কর, আমারও অনেক ইচ্ছা করতো তোকে দেখতে, কিন্তু আমি পারিনি। আমি অক্ষম ছিলাম, আর আমি অক্ষম ছিলাম শুধুমাত্র আমার বউয়ের কারণে। ও যখন আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবে করেছি, যার কারণে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কখনো তোর সাথে দেখা করতে পারিনি। আমার মনটা জানিস তোদের জন্য অনেক কাঁদতো, কিন্তু আমি কি করবো বল, আমার তো কোনো উপায় নেই। একদিকে সংসার, একদিকে তোরা। আমার সংসার বাঁচাতে গিয়ে সবসময় আমার বউয়ের কথা মতো আমাকে চলতে হয়েছে, তাই আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অপারগ ছিলাম রে। আর এই যে তোমাকে বলছি, একটা বার একটু গভীর ভাবে ভেবে দেখো তো, আজ যদি আমি তোমার সাথে ঠিক এই ধরনের ব্যবহার করতাম, তোমার বাবা মার সাথে দেখা করতে না দিতাম, তোমার ভাইয়ের সাথে তোমাকে দেখা করতে না দিতাম, তোমার ঠিক কেমন লাগতো? নিশ্চয়ই অনেক খারাপ লাগতো। আমারও ঠিক অনেক খারাপ লাগে যখন তুমি মানা করো আমার বোনের সাথে আমাকে দেখা করতে। অদিতি, আপন জন রক্তের বাঁধনকে এইভাবে ছিন্ন করো না, নাহলে এইসবে হায় বদদোয়ায় তুমি শেষ হয়ে যাবে। আমার না আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, আমি ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তোমার সাথে এই কাজটা একদম আমার করা উচিত হয়নি। সমস্যা নেই, আজকের পর থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আচ্ছা, যাই হোক, অনেক হয়েছে। অনেকদিন পর আমার বোন আমার সাথে দেখা করতে এসেছে। এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি? চল আমার সাথে বাসায় চল। অদিতি চলো, আজকে সবাই মিলে আমরা একসাথে খাবো, চল।